সুতরাং যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। পৃথিবীতে চূড়ান্ত সময় গণে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খাবারের মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি জিলাপির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খিচুড়ির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি মিষ্টির মধ্যে। আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। আর খাবারের মধ্যে নবীর ভালোবাসা খুঁজবো না। পৃথিবীর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। যুবকরা প্রস্তুত আছেন? এবার কথা কই না, আমরা কি ভারতের ডরাই? আমরা কি ইন্ডিয়ার ডরাই? ওই পৃথিবীর কোন সুপার পাওয়ার গোনার টাইম মুসলমানদের নাই। হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিসে ইমাম মাহদির বাহিনী আবার ছুটে যাবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যদি সুযোগ আসে বাইতুল মাকদিস বিজয়ের বাহিনীতে যোগ দেওয়ার, প্রস্তুত আছেন তো? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের নবীকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন, আমাদের নবীকে ভালোবাসা আমাদের, বলেন আমাদের নবীকে ভালোবাসা আমাদের, বলে না যুবকরা, আমাদের নবীকে ভালোবাসা আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা সবাই দাবি করি। যারা বাংলাদেশে একদম ডাইরেক্ট কবরে সিজদা দেয়, আছে না নাই? এই কবরে সিজদা দেওয়া হালাল না হারাম?